মিডলের যে জোনটা আছে এটা হচ্ছে কম্প্রেশন জোন। তো কম্প্রেশন জোনে আমাদের হচ্ছে বেন্ডিং মোমেন্টটা শূন্য থাকে। এটা আমাদের এই কারণে হচ্ছে এই জায়গাটায় আমাদেরকে লেপিংটা দিতে হবে। এবং আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মোফাজ্জল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো এবং এই বিষয়টা এতটাই ঝুঁকিপূর্ণ। তো আমি চিন্তা করেছি যে এই বিষয়টা আপনাদের সাথে যদি শেয়ার না করি, তো এই ধরনের ভুল যদি আপনাদের বিল্ডিং এ হয় তবে এটা হচ্ছে খুব ভয়ানক একটা পরিণতি হবে। তো এটা বিল্ডিং এর জন্য, বিল্ডিং এর স্ট্রাকচারের জন্য খুব ভয়ানক একটা বিষয়। তো এই বিষয়টা আমি আপনাকে দেখাই। যদি দেখেন, আমি একটা প্রজেক্ট আজকে এখানে আসছি। তো এইখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখানে একটা কলাম। এটা একটা বড় ধরনের বিল্ডিং। তো এই বিল্ডিং এর এই কলামে দেখেন মাত্র 4টা রড, মানে 4টা বলতে মাত্র 5টা রড আপনার এরকম আছে যে লেপিং প্রয়োজন নাই। আর বাকি এইখানে রড আছে হচ্ছে 1 2 3 4 5 6 7টা। এইখানে 7 5 12টা রডের মধ্যে 7টা রডই এখানে লেপিং দেওয়া হচ্ছে। এবং লেপিংটা হচ্ছে একদম টেনশন জোনে, যেখানে হচ্ছে আমাদের যেটাকে ঝুঁকিপূর্ণ জোন বলা হয়। আমরা জানি যে কলামের এই যে কলামটা আছে, এই কলামটার হাইট যদি 10 ফিট হয়, 10 ফিট বলতে বিমের হাইট বাদে যদি এই কলামের হাইট যদি 8 ফিট হয়, তো আমাদের নিচের থেকে 2 ফিট এবং উপর থেকে বিমের নিচ থেকে 2 ফিট, এই 4 ফিট ডিস্টেন্স বাদ দিয়ে মাঝখানে যে 4 ফিট থাকবে, এই 4 ফিটের মধ্যে আমাদেরকে লেপিংটা দিতে হবে। কারণ হচ্ছে আমরা জানি টেনশন জোন হচ্ছে এই দুইটা জোন হচ্ছে টেনশন জোন, নিচের থেকে 2 ফিট এবং উপর থেকে 2 ফিট, এই দুইটা জোন হচ্ছে টেনশন জোন। এবং মিডলের যে জোনটা আছে এটা হচ্ছে কম্প্রেশন জোন। তো কম্প্রেশন জোনে আমাদের হচ্ছে বেন্ডিং মোমেন্টটা শূন্য থাকে। এটা আমাদের এই কারণে হচ্ছে এই জায়গাটায় আমাদেরকে লেপিংটা দিতে হবে। এবং এই জায়গাটা দেওয়ার মানে আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে এই জায়গাটা হচ্ছে আমাদের কলামের যেই লেপিং এর রডগুলো আছে, এইগুলো হচ্ছে এই 4 ফিটের মধ্যে দিতে হবে। এটা হচ্ছে রুলস। এবং এটা হচ্ছে খুব ভয়ানক জায়গা। এবং এখানে হচ্ছে আমাদের বিল্ডিং এর এই টেনশন জোনে আমাদের বিল্ডিং এর যেই নেগেটিভ মোমেন্ট গুলো আছে, এই সব জায়গায় হচ্ছে এটা উৎপন্ন হয়। এবং এই সব জায়গায় আমাদেরকে মানে লোডগুলো এখানে বেশি ইফেক্ট পড়ে। তো এই কারণে হচ্ছে আমাদের এই জোনগুলোতে আমাদের হচ্ছে লেপিং দেওয়া যাবে না। এবং লেপিংটা আমাদেরকে এই যে যেই লেপিং জোন যেটাকে সিলেক্ট করে দেওয়া হয়েছে, ওই জোনে আমাদের লেপিংটা দিতে হবে। তো দেখেন, এই যে ঝুঁকিপূর্ণ বিষয়টা, এটা হচ্ছে আমাদেরকে কাজের সময় যারা থাকবেন, এখানে প্রজেক্টে যারা থাকবেন কাজের সময়, তো তাদেরকে এটা দেখে কাজ করতে হবে। কারণ হচ্ছে যারা মিস্ত্রিরা যখন কাজ করে তারা বিভিন্নভাবে এইখানে এই কলাম যখন ঢালাই হয়, কলাম ঢালাইয়ের সময় আপনার এই লেপিং গুলো দিতে কষ্ট, উপরের লেয়ারে কলাম লেপিং দিতে আরো বেশি কষ্ট। এই কারণে হচ্ছে এরা ওই ধরনের ওই দ্বিতীয় লেয়ারে, দ্বিতীয় ধাপে অথবা কলাম ঢালাইয়ের সময় ওরা লেপিংটা দিতে চায় না। সেই কারণে এরা ছাদে নিয়ে আসে লেপিং দিতে। তো এই বিষয়গুলো হচ্ছে যারা তদারকিতে থাকবেন তাদেরকে দেখতে হবে। এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের যখন বিল্ডিং নির্মাণ করব, তখন আমরা নিজেরাও চাইলে এই জিনিসগুলো জেনে যে আমাদের এই জোনে লেপিং দেওয়া যাবে না। আমাদের লেপিং এর জন্য যে নির্ধারিত জোন আছে, আমাদের এই মাঝখানের যে কম্প্রেশন জোন আছে, এই জায়গাটায় আমরা লেপিং দেওয়ানোর জন্য চেষ্টা করব এবং আমাদের মিস্ত্রিদেরকে ওইভাবেই গাইডলাইন দিব। তো আশা করি আমাদের এই আজকের ভিডিও থেকে আপনারা এই বিষয়টি মানে জানতে পারলেন যে আমাদের লেপিংটা কোন জোনে দিতে হবে এবং কোন জোনে না দিতে হবে না, এবং কোন জোনে দিলে খুব বেশি ঝুঁকি এবং ভয়ানক এক বিষয়, মানে আমাদের কলামের জন্য, স্ট্রাকচারের জন্য। তো এই বিষয়গুলো জেনে আপনারা কাজ করবেন এবং আপনাদের কাজগুলো করানোর চেষ্টা করবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।